আমাদের ঘরের মেয়ে জিতবে, উনি গোয়ারা হারবে, আর এমন হারা হারবে জীবনে মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবে না। তো শুভেন্দু অধিকারী জেনে রাখুক, নরেন্দ্র মোদী, অমিত শাহ জেনে রাখুক, এই বাংলায় তৃণমূল কর্মীদের এজেন্ট লাগে না, কর্মীরাই যথেষ্ট, কর্মীরাই পাহারাদার। এই কর্মীরাই দিদিকে চতুর্থবারের জন্য ওই নবান্নে নিয়ে যাবে। 4 তারিখে কালীঘাটে পাঠা বলি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি একেবারে কালীঘাট থেকে বিশাল র্যালি করে তিনি এসেছিলেন আলিপুরে মনোনয়নপত্র জমা দিতে, এবং আমরা দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারী যখন এসেছিলেন মনোনয়নপত্র জমা দিতে তখন সাথে করে নিয়ে এসেছিলেন অমিত শাহকে। কিন্তু অন্যদিকে আজকে যে চিত্র আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মনোনয়নপত্র জমা দেওয়ার র্যালিতে তিনি কিন্তু সর্বধর্ম সমন্বয়ের বার্তাকে সামনে রেখে এবং সর্বধর্মের মানুষেরকে সাথে করে র্যালি করে তিনি কিন্তু মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন। এবং সেই র্যালি থেকে সেখানকার কর্মী সমর্থকরা ঠিক কী বার্তা দিচ্ছেন দেখুন প্রতিবেদনে। দেখুন, দিদি সর্বধর্মের মানুষের জন্য যখন দাঁড়ায়, তা সর্বধর্মের মানুষও তো দিদির জন্য দাঁড়াবে। তো এটাতে তো কোনো প্রশ্ন নেই যে আমরা দাঁড়াবো না। যখন উনি আমার জন্য সবসময় হাজির আছেন, তা আমরা কেন হাজির হবো না ওনার জন্য? এই জন্য আমরা আজকে হাজির আছি, হাজির থাকি, হাজির আগেও থাকবো। এটার জন্য আমরা দিদির জন্য দাঁড়িয়ে আছি। আর কালকে দিদিকে জিতিয়ে আমরা ওই দিদিকে আবার ওই সিএমএ পোস্টে আবার আমরা ওইখানে ওনাকে কাজ। কিন্তু বিরোধী দল বলছে মানে সত্যি কি তাই? না, আমাদের জন্য তো এটা একদমই অ্যাকসেপ্টেবল করা যায় না। কেন, আমরা এখানে থাকি, আমরা এখানে বাস করি, আমরা দেখছি এখানে যদি উনি একটা সমুদ্রে গিয়ে যদি করতেন তাহলে তো আমরা এখানে থাকতাম না। আমরা যে আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি জিনিসটা নিয়ে, তো আমরা তো এখান থেকে বুঝতে পারছি যে উনি সব ধর্মের লোকেদের জন্য কাজ করেছেন। আজকে যদি ছট পূজাতে যদি টটগুলো এতগুলো পরিষ্কার না করা হতো, আগে থেকে তো সব জিনিস আমরা ছট পুজো দেখে আসছি, কিন্তু এখন যা জিনিস চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন, তা সে ছট পুজো তো মুসলমানরা করে না, ঠিক আছে না? তো এখানে আমাদের জন্য যখন আমাদের আছে, আমাদের একটা গেট আজ অবধি করা হয়নি। আজকে আমাদের কাছে গেট একটা আমাদের ল্যান্ডমার্ক হয়ে গেছে। কেউ যদি বলে যে আপনি ওখানে এলগিন রোডে চলে যান, ওই গেটের ওখানে আপনি বুঝতে পারবেন যে না, শিখের যেখানে গেট আছে ওই জায়গাতে আপনি যান, আপনি পুরো বুঝতে পারবেন যে ওই একটা দিদি ওখানে কাজ করে দিয়েছে, একটা ল্যান্ডমার্ক করে দিয়েছেন জিনিসটার। আপনি দেখুন যে কাজগুলো আপনি এখানে আপনি হসপিটালের কাজগুলো দেখছেন, হসপিটালে আমাদের কত ইমপ্রুভমেন্ট হয়েছে জিনিসটা নিয়ে। তো এইসব যদি কাজ উনি না করে থাকেন জিনিসটা নিয়ে, তাহলে খালি একটা ধর্মের জন্য তো জিনিস করছেন না। রাস্তা তো এক ধর্মের জন্য হচ্ছে না, হসপিটাল তো এক ধর্মের জন্য হচ্ছে না, সবার জন্যই করা হচ্ছে। বিজেপি তো ঝুড়ি ঝুড়ি মিথ্যেবাদী। শুভেন্দু অধিকারী ওনার কোনো মানে কথা বলার মানে ভদ্রতা নেই। মেয়েদের কিভাবে কথা বলতে হয়, আমাদের কোনো ভাড়া করে লোক আনতে হয় না, বিজেপিকেই ভাড়া করে লোক নিয়ে আসতে হয়েছিল। হ্যাঁ, আমাদের সব নিজেদের লোকরা, আমরা ভবানীপুরেরই লোক, আমাদের মমতা ব্যানার্জিকে লাগে না যে ভাড়া করে লোক নিয়ে আসতে। ও একমাত্র শুভেন্দু অধিকারীকে লেগেছিল ভাড়া করে লোক নিয়ে আসতে। আমাদের ঘরের মেয়ে জিতবে, উনি গোয়ারা হারবে, আর এমন হারা হারবে জীবনে মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবে না। নন্দীগ্রামে তো উনি শুভেন্দু অধিকারী শুনে নিন, আপনি নন্দীগ্রামেও হারবেন, আর এখানে আর নন্দীগ্রামে লোডশেডিং আর হবে না, এইটুখানি। আর যদি আপনারা ভোট দিতে গেলে ভাববে আপনি কি লাইনে আপনারা দাঁড় করিয়েছেন, মানুষকে কিভাবে ব্যতিব্যস্ত করেছেন, এসআইআর লাইন, আধার কার্ডের লাইন, সব কিছুর লাইনে দাঁড় করিয়েছেন। তারা কি মানুষ কি বাংলার মানুষ কি ভুলে যাবে? আমরা বিজেপিকে চাই না, বিজেপিকে আসতেও দেবো না। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক ভালো, আমাদের সাথে থাকে সব সময়। আমরা ভবানীপুরে মার্জিন নিয়ে ভাবছি যে কত মার্জিনে আমাদের দিদি জিতবে, এটাই আমাদের ভাবনা। আমরা ওই অধিকারীকে নিয়ে ভাবনা চিন্তা আমাদের নেই। এটা ভবানীপুর মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে, অন্য কাউকে ভোট দেবে না। মোদি আসলেও হবে না, অমিত শাহ আসলেও হবে না। আমরা জিতে গেছি, জিতে আছি। শুভেন্দু অধিকারী বারবার করে বলছেন যে মমতা ব্যানার্জি যে কেন্দ্রে দাঁড়িয়েছে সেই ভবানীপুর থেকে তিনি নাকি হারবেন, এবং উনি তো নন্দীগ্রামে লোডশেডিং করে জিতেছেন, ভবানীপুরে হারাটা নিশ্চিত। এই নিশ্চিত জেনে কালকে নির্বাচন কমিশন তো দলদাসে পরিণত হয়েছে, নির্বাচন কমিশনও জানে কোনো রকমভাবেই বিজেপিকে বাংলায় আনা সম্ভব না। তাই দীর্ঘদিনের যে নিয়ম, যে প্রথা ছিল যে বুথে এজেন্টরা বসবে, তারা ভয় পেয়েছে। বিজেপির কাছে তো এজেন্টই নেই, কর্মীই নেই, তাই তারা ভয় পেয়েছে, তারা বলছে এজেন্ট বসতে দেবে না। কিন্তু শুভেন্দু অধিকারী জেনে রাখুক, নরেন্দ্র মোদী, অমিত শাহ জেনে রাখুক, এই বাংলায় তৃণমূল কর্মীদের এজেন্ট লাগে না, কর্মীরাই যথেষ্ট, কর্মীরাই পাহারাদার। এই কর্মীরাই দিদিকে চতুর্থবারের জন্য ওই নবান্নে নিয়ে যাবে, তার জন্য কোনো কাউকে লাগবে না। আমাদের এই কর্মীরাই যথেষ্ট, দিদির সাথে আমরা আছি। দিদি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে। 3,000 টাকা দিয়ে লোককে ভাড়া করে নিয়ে আসে, আর আমাদের লোকেরা ভালোবেসে
দাঁড়িয়ে আছে, দিদি তো এখন এসছে, কিন্তু এখানকার লোকেরা ভালোবেসে আসে পার্টিকে, তাহলে শুভেন্দু অধিকারী ভয় পেয়েছে, তাই শুভেন্দু অধিকারী ভয় পেয়ে টিএমসিকে বলে দিচ্ছি, শুভেন্দু অধিকারী শুনে রাখুন, নন্দীগ্রামে লোডশেডিং হয়েছিল, ভবানীপুরে কিন্তু লোডশেডিং হবে না। আর এটা তো টেলার, সবে যেটা দেখছেন এটা জনগণের টেলার, দিন তো বাকি আছে। শুধু বলে দিই যে আজকে যে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, আজকে কিন্তু ওনার জয় হয়ে গেছে। আজকে শুভেন্দু অধিকারী যখন মনোনয়নপত্র জমা দিয়েছিল, অমিত শাহ ভয়ে পালিয়ে গেছিল। শুভেন্দু তো টুকলিবাজ, শুভেন্দু তো টুকলিবাজ, আমাদের দিদি তো টুকলিবাজ না। আমাদের দিদিকে নকল করে শুভেন্দু বলছে আমরা 3,000 টাকা ঢুকিয়ে দেবো, 2014 সাল থেকে বলে আসছে 2 কোটি বছরে চাকরি দেবো। কোথায় কোথায় 2 কোটি চাকরি, 15 লাখ কোথায়? 3,000 নাকি লোকে দেবে, 1,500-এর বদলে 3,000 দেবে, কোথায়? বলছে জিতলে ঢুকিয়ে দেবো। আরে কেন, আগেই ঢোকা। আজকে একটা জিনিস দেখুন, আজকে যখন শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দিচ্ছিলেন, উনি বাইরে থেকে লোক ভাড়া করে এনেছিলেন 300 টাকা 400 ভালো করে নিয়ে আসে 21 জুলাইয়ের সময় ডিম ভাত দিয়ে। আমাদের ভাড়া করে আনতে হয় না, আমাদের কর্মীদের আবেগ। 21শে জুলাই হচ্ছে কিন্তু একটা আবেগ, 21শে জুলাই কোনো ডিম ভাতের জায়গা নয়। 21শে জুলাই ওই শহীদদের প্রতি, তাদের আত্মত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধা। সেখানে যারা আসলে বিজেপি তো 200 টাকায় 300 টাকায় বিহার, উড়িষ্যা এসব জায়গা থেকে লোক ভাড়া করে আনে। আমাদের বাংলায় মানুষ ঘরে ঘরে নেমে যায় ওই একটা মানুষের জন্য, যে মানুষটাকে বাংলাটাকে বাঁচিয়ে রেখেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 34 বছরের রাজত্বে আমরা মেয়েরা রাত্রি 8টার পর বেরোতে পারতাম না। বিশ্বাস করুন, এখন আমরা মেয়েরা রাত্রির 2টোর সময় কিন্তু নিশ্চিন্তে পথ চলতে পারি, আর যার জন্য পথ চলতে পারি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে উনি আছেন বলে আমরা মেয়েরা যথেষ্ট স্বনির্ভর হয়েছি। আজকে অনেকে লক্ষ্মী ভাণ্ডারকে বলে ভাতা, আজকে লক্ষ্মী ভাণ্ডারকে তারা অস্বীকার করে, কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখবেন এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে কত মহিলারা তারা নিজেরা ব্যবসা করে তারা স্বনির্ভর হয়েছে। তাহলে এই 34 বছরের সরকার যখন ছিল কই কারোর জন্য তো ভাবেনি। আজকে একটা অপারেশন করতে গেলে পেসমেকারের জন্য নেতাদের দুয়ারে দুয়ারে ঘুরতে হতো, আজকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমাদের কিন্তু 1 টাকাও খরচা করতে হয় না। তাহলে আমরা এই দিদিকে চাইবো না তো কাকে চাইবো? আপনারা বললেন যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী লোডশেডিং করে জিতেছিল, এবারও তো তিনি প্রার্থী হচ্ছেন সেখানে। এবার দেখুন, মানে শুভেন্দু অধিকারী তো একটা জোকার, এবার উনি জানে ওনার হার নিশ্চিত। নন্দীগ্রামে তো গোহারা হারবে, সেই জন্য উনি আবার ভবানীপুরে দাঁড়িয়েছে। যদি আর কি ওই লটারির টিকিটের মতো 1-2 করে উঠে যায়, কিন্তু ওনার না লটারিটা এবছরও শূন্য, কিচ্ছু হবে না, মানে উনি জিতবেই না। তাই জন্য এত কিছু করছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যতই তিনি ইডি করুক, সিবিআই করুক, নির্বাচন কমিশনকে কিনুক, যাই করুক, উনি কিন্তু বাংলায় কেন ওনারা আসতেই পারবেন না। বাংলা দিদির ছিল, দিদির আছে, দিদির থাকবে। আগামী 2026-এ ওই নবান্নের 14 তলায় যিনি থাকবেন এবং বাংলাকে রক্ষা করবেন, তিনি আমাদের দিদি। ও কটা ভোট পাবে? 2 কি 3টে, এর বেশি না। মাখিয়ে মুখে চুনকালি মাখিয়ে গাড়ার পিঠে বসিয়ে পালিয়ে ভাটিয়ে দেবো, ওর বাইরে পাঠিয়ে দেবো। পাঠা বলি হবে, পাঠা বলি 4 তারিখে কালীঘাটে পাঠা বলি হবে। হ্যাঁ, দিদি জিতবে, পুরো ভোটে জিতবে। নন্দীগ্রাম ভবানীপুর দুটোই তো আমার। আরে দখল করে দেখো, বাঙালি না পেছনে লাথি মেরে তাড়িয়ে দেবে। কত তো না বাঙালিদেরই তো নাম কেটে বসে আছে, তাহলে ভোট পাবি? পাবে না, পাবে না। চোরদের আমরা ভোট দেই না। আমাদের ভবানীপুর এক মমতা ব্যানার্জির জায়গা এটা, বাঙালির ঘাঁটি, মা মাটির সরকার এটা। আর দিদির উন্নয়ন 100টা ঘরে ঘরে প্রকল্পে, ঠিক আছে। আবার দিদি নাকি চলে যাবে নাকি, শুভেন্দু বলছে, এটা কখনোই না। ও চলে যাবে, ওকে গাধার পিঠে বসাবো, ওর আবির ওর মাখি ওকে গাধার পিঠে বসাবো। শুধু ভবানীপুরের লোককে দেখুক, শুভেন্দু অধিকারী আছে, এটা ভবানীপুরের লোক। আমাদের বাইরে কি হবে বলো, পশ্চিম বাংলা ছুটে এলে কি হবে? শুভেন্দু ভয়ে পেয়ে পালিয়ে যাবে। সারা ইন্ডিয়ার লোক আছে, দিদির সাথে সারা ইন্ডিয়ার লোক আছে। বাইরের লোক লাগে না, আমাদের বাইরের লোক লাগে না, দিদিকে ওপর থেকে আমাদের বাইরের লোকের দরকার নেই। আর ভবানীপুরের লোডশেডিং হবে না, ভবানীপুরে শুভেন্দু অধিকারী জেতার কোনো সম্ভাবনা নেই ওনার। দিদিকে রথে চড়ে আসতে হয় না, দিদির পায়ের চারটে, দিদি পায়ে হেঁটে যায়, আমরাও হেঁটে যাই। আমাদেরকে ভাড়া করে আনতে হয়নি, ভাড়া করে শুভেন্দু এনেছিল। কালো টাকা খসাতে হবে না, ওই জন্য ভাড়া করে লোক এনেছিল।
দেখাতে। আর যাই ওই নমিনেশন জমা দেওয়ার জন্য রথে চড়ে বসেছিল আমাদের দিদি, মাটির মানুষ, মাটি হেঁটে হেঁটে গিয়েছে নমিনেশন জমা দেওয়ার জন্য। আবার আরামসে 250 ভোটে হারাবো, আমরা কনফিডেন্টে না বাড়াবো, কারণ আমরা সারা বছর মানুষের পাশে থাকি বলেই এই কনফিডেন্টলি এইটা বলতে পারি। এটা ইউপি, বিহার, হরিয়ানা নয়, এটা ওয়েস্ট বেঙ্গল। আর যে অভিযোগ করছে এত শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে যে কী অভিযোগগুলো আছে সেগুলো আমি মিডিয়াকে বলবো যে সামনে আনার জন্য। কারণ বিরুদ্ধে যে দাঁড়িয়েছেন, বলছেন জিতছে, সারা বাংলার মানুষ দেখেছে নোটের বান্ডিল নিয়ে ধরা পড়তে, কিন্তু বিজেপিতে চলে গেছেন, হোয়াইট ওয়াশ হয়ে গেছেন। তো সেই জন্য বলছি বাংলার মানুষ বুঝে কি আমাদেরকে কি করতে হবে। সারা বাংলার মানুষ মাঠে নেমে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 230 থেকে 240 সিটের মধ্যে বিজয় ঘোষণা হবে, সেদিন এরা পালিয়ে যাবে। মমতা ব্যানার্জিকে হারাবে ভবানীপুরে শুভেন্দু অধিকারী। ও স্বপ্ন তো দেখছে, স্বপ্ন দেখছে, স্বপ্নটা দেখা ভালো, কিন্তু যেদিন ওনার জামানত জব্দ হবে, এই সারা বাংলার মানুষ নয়, শুধু ভবানীপুরের মানুষ আছে। যেদিন উনি নমিনেশন দিয়েছিলেন, এগরার বস এসেছিল, নন্দীগ্রাম বস এসেছিল, সব জায়গা থেকে জোর করিয়ে ভিড় করেছিলেন কি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও থেকে লোক নিয়ে আসতে হয় না, নিজে নিজে মানুষ এসেছে, ভালোবাসা থেকে এসেছে। তো এই জন্যে বলছি কি আপনারা নিশ্চিন্ত থাকুন, বাংলার মাটিটাকে কেউ নড়াতে পারবে না। মোদিজি বারবার এসেছেন, বারবার হেরেছেন, এবারেও হারবেন। শুভেন্দু অধিকারী এমনি বেহায়া লোক, ভবানীপুর হাসবে আর মন্দিরগ্রাম হাসবে, আপনি দেখে নেবেন। 4 তারিখ আসতে দিন, আর তৃণমূলকে আপনারাও ভোট দিবেন তৃণমূলকে। ওনার স্বপ্না, এই স্বপ্না মানুষের দেখতে পারে। হ্যাঁ, এটা স্বপ্ন সবসময় হয় না। বিজেপি বলছে তারা একবারে মে মাসে তৃণমূল পদ করেই থাকবে। বিজেপি ও নিজে হয়ে যায় না, ও নিজেই হয়ে যাবে, ও বিজেপি নিজে হয়ে যাবে। কি করছে দেখেন তো, পুরো ভারতবর্ষে কি করেছে দেখছেন তো। হ্যাঁ, বিহারে দেখে নিচ্ছি আমরা, ভোট চুরি করে সরকার বানালো, ডাবলজি সরকার, এখনো সরকার গঠন হলো না। কেন হলো না? হ্যাঁ, লোডশেডিং, এইবার চলবে না লোডশেডিং, আমরা ওদেরকে লোডশেডিং করে দেবো। কি বলছো, ভবানীপুরে তোমাদের ঘরের মেয়ে জিতবে? ঘরে মেয়ে ঘরে চাই, আমাদের ঘরে মেয়ে ঘরে চাই আমাদের। এই যে বিজেপি বলছে যে তারা ক্ষমতায় আসলে তৃণমূলের থেকেও বেশি উন্নয়ন। ওরা কি উন্নয়ন করে? যেখানে আছে ওখানে উন্নয়ন করুন না আগে। যেখানে আছে দিল্লিতে জানতে তো কী হচ্ছে, দেখছেন তো দিল্লিতে, দেখেন তো। আগে ওইটা উন্নয়ন করুন, ভারতে উন্নয়ন করুন না, তারপরে বাংলা উন্নয়ন করবেন। ভারতবর্ষে আগে উন্নয়ন করুন। ও তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গ্যাসের কী অবস্থা হচ্ছে, আধার কার্ড লাইন এসআইআর কি সরকার করে কি ভোট নিয়ে নেবে নাকি? ও নিতে পারবে না। দাদা এই ভবানীপুর কি যাবে না, ওসব হবে না, ও যা আছে তাই হবে। 38 করোড় ভোট দিয়ে আমরা জিতবো। 38 লাখ গেছে, 110% তৃণমূল জিতবে। এখানে দিদিকে কেউ সরাতে পারবে না। বিজেপি বলছে তারা ক্ষমতায় আসলে আরো বেশি উন্নয়ন। কি করবে যখন ক্ষমতাতে আছে, সেন্ট্রালে তো আছে, কি উন্নয়ন করছে? কিছু উন্নয়ন করছেন? কিছু উন্নয়ন করছে না, শুধু বলছে এই করবো, করছে কি? শুভেন্দু 5 বছরে এখানে আসবে একবার, 1 মাসের জন্য, বোর্ডের ইলেকশনের জন্য, তারপরে কোথায় যায়? বাকি 5 বছর আসে না কেন? দেখা করে না কেন? কি করবে? আর দিদি আমাদের এখানে 12 মাসে 14 বার আসে আমাদের কাছে। মিনিমাম জিজ্ঞেস করে তো যায় কি তারা কোনো অসুবিধা হচ্ছে কিনা। অসুবিধা হলে ঠিক আছে, জিজ্ঞেস করলে অসুবিধাটা দূর হয়ে যায়। কি আসলে জিজ্ঞেস তো করলো। শুভেন্দু কী করে আসে? শুধু ভোট দাও করবো, ভোট দাও করবো। ভোট দিয়ে কেন করবে? আগে করো, তারপরে ভোট দেবে। ঘরে ঢুকে মুখ্যমন্ত্রীকে হারাবে। ও বলতে না, অনেকে বলার অনেক কিছু বলবে, বললে হয় নাকি? করতে বলো। এই দলটা গেল কোন? আগের বার তো বলেছিল 200 পার হয়ে যাবো, 100 পার করতে পারলো না। এবার বলতে দাও বাড়িতে। ভবানীপুরেই মনোনয়নপত্র জমা দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও সঙ্গে ছিলেন। আসুক, কে আসুক, পিএমও আসতে পারে। একটা মন্ত্রী পত্র জমা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসবে এখানে কেন? স্বরাষ্ট্রমন্ত্রী ভারতকে দেখবে না, ও এইখানে শুভেন্দুকে দেখছে। কি কোনো রকম শুভেন্দুকে যেটা ও পারবে না। তাহলে বলছো 26-এ আবার জোড়া ফুল? একদম 100% জোড়া ফুল। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা। আমি এটাই জানি মমতা ব্যানার্জি জিতবে, ব্যাস। কিন্তু এই ভবানীপুর কেন্দ্রেই কিন্তু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, তিনিও ভবানীপুর কেন্দ্রেরই বিজেপির প্রার্থী। উনি জিতবেন না, উনি এখানে মমতা ব্যানার্জির মাটি থেকে মমতা ব্যানার্জিকে হারানো অনেক মুশকিল আছে। উনি যত বাইরে থেকে লোক নিয়ে এসে জড়ো করুক, উনি জিতবেন না, মমতা ব্যানার্জিই জিতবে। সেদিন একবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এসেছিলেন। ও যতই জায়গায় খুশি নিয়ে আসুক, মোদিকেও নিয়ে আসুক, তবুও দিদি জিতবে। দিদি আছে। হ্যাঁ, মানে ঘরের মেয়েই জিতবে। এখানে কেউ বাইরের না, সব ভবানীপুর কালীঘাটের। কে? শুভেন্দু অধিকারী। ও পারবে না, ভুল স্বপ্ন, ওটা স্বপ্ন দেখছে। সে 4 তারিখে পরে বোঝা যাবে। 4 তারিখে হ্যাঁ, কে কাকে হারাবে।